শোনা যাচ্ছে যে বাবু মাস্টারকে তৃণমূল দল ভোট বৈতরণী পার করার জন্য বাবু মাস্টারের শরণাপন্ন হয়েছে, আপনি কি বলবেন? এখন বাবু মাস্টার নামে যে ত্রাসটা রয়েছে তাকে সঙ্গে নিয়ে এর আগে সিপিএম বৈতরণী পার করেছে। তার আগে তাদের ইতিহাসও এরকম যে এ দল ও দল, একবার সিপিআই একবার সিপিএম, তার পরবর্তীকালে তৃণমূল, তারপর বিজেপি, তারপরে আবার ফিরে যে বিজেপিতে সুবিধা হলো না, আবার টিএমসিতে ফিরে এসেছে। ঘর ওয়াপসি বলে যেটা। তো ঘরে গেছে, ঘরে তো গৃহযুদ্ধ বাদিয়ে দিল। ওর বিকল্প যারা ছিল তারা তো গৃহযুদ্ধের সামিল হয়েছে, তারা তো স্যাবোটেজও করবে। সুতরাং ওটা নিয়ে ভেবেও লাভ নেই, আমাদের ভাবনার বিষয়ও না। আপনারা ক্ষমতায় এলে তৃণমূলের মতো ঘুষ দিয়ে চাকরি পাবে যে শিক্ষিত ছেলে মেয়েরা, না মেধার ভিত্তিতে? আমাদের 22-23টা রাজ্যে বিজেপি সরকার, আমাদের ওখানে কখনোই এই প্রাতিষ্ঠানিক দুর্নীতি, যেটা প্রতিষ্ঠান, যেটা সরকারের শীর্ষ কর্তারা দুর্নীতি করছে, সেই ধরনের দুর্নীতির উদাহরণ আমাদের নেই। আর আমাদের সময়ে যেটা হবে মেধা ভিত্তিক চাকরি, পরীক্ষা দেবে প্রতি বছরই আমরা টেট বা এসএসসি পরীক্ষা নেব, বা কলেজ সার্ভিস কমিশনে পরীক্ষা হবে, যারা মেধা তালিকায় উঠবে তাদেরই একমাত্র নেওয়া হবে। ঘুষ টুস আমাদের নিয়ে কোনো লাভ নেই, বা আমাদের সরকার এটা ঘৃণা করে, আমাদের পার্টি ঘৃণা করে। এই ধরনের অপরাধমূলক কাজকর্ম আমাদের দ্বারা হবে। তৃণমূল সরকারের আমলে শিক্ষা থেকে স্বাস্থ্য থেকে শুরু করে সবকিছুই জেলে, আপনি কি বলবেন? এটা খুবই একটা অবাক কাণ্ড। একটা রাজ্য সরকার প্রাতিষ্ঠানিক দুর্নীতি করে তাদের বড় বড় নেতা জ্যোতিপ্রিয় মল্লিক থেকে শুরু করে, মানে ওদের কেষ্ট বলে যে একজন ওদের গুন্ডা ছিল, গরুচোর পার্থ চ্যাটার্জি, যার বান্ধবীর খাটের তলা থেকে 50-52 কোটি টাকা, 4 কেজি সোনা ইত্যাদি। তো এগুলো বলার অপেক্ষা রাখে না যে এই ধরনের চৌর্যবৃত্তি বা গুন্ডামি ডাকাত। এমনকি মমতা ব্যানার্জি সারদা কেলেঙ্কারিতে যে ফাইলটা আমাদের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব বলেছিলেন, ওই লাল ডায়েরিটা রাজীব কুমারের ঘরে রেখেছিলেন লাস্ট অব্দি, যেটা ডেলো পাহাড়ে চুক্তি হয়েছিল। সারদার কত টাকা দেবে, সেই টাকা নিয়ে কিভাবে নির্বাচনী বৈতরণী পার হবে, এবং ভাইপো বা আত্মীয় স্বজনকে কিভাবে বড় করা যায় নিজের ছুটির আশ্রয় নিয়ে। তো এই ধরনের কাজ লাস্ট অব্দি যে নোংরামিটা করলো, যেটা আইপ্যাকের নেতারা যেভাবে কালো টাকা কালেকশন করছে, কয়লা পাচার থেকে শুরু করে ইদানিং শুরু করেছে, গ্রেপ্তার আইপ্যাকের একজনকে গ্রেপ্তার করেছে। তো ঘটনা হচ্ছে এইটা উদ্ধার করার জন্য ইডি সিবিআই চেষ্টা করছিল। মমতা ব্যানার্জি যেহেতু সাংবিধানিক একটা বড় পদে আছে, তো মমতা ব্যানার্জি যেহেতু রাজীব কুমারের দরজার সামনে শুয়ে পড়লো, আমার বুকের উপর দিয়ে যেতে হবে। একটা সাংবিধানিক পদে, আর বিশেষ করে মুখ্যমন্ত্রী, সিবিআই হোক ইডি হোক, তারা তো মুখ্যমন্ত্রীর সব নিচে, তারা তো এত উপরের অফিসার না, র্যাঙ্কে তারা নিচে। তো এই ধরনের মানুষ তারা পারেনি, তারা ভোটে আসলো। তার পরবর্তীকালে যে নক্কারজনক ঘটনা ঘটলো, আইপ্যাকের চোরেদের বাঁচানোর জন্য নিজে ফাইল পর্যন্ত চুরি করে গর্ববোধ করছে, না ওটা আমার পার্টির সিকিউরিটি, পার্টির আমার নিরাপত্তার অভাব, আমার কোথায় কে প্রার্থী হবে সেই সবগুলো আছে, ওই ফাইলগুলো বলে চুরি করে নিয়ে গেছে। ওই ফাইলগুলো যেগুলো চুরি করেছে, সেই ফাইলগুলোই ছিল কোথা থেকে কত টাকা কালেকশন হচ্ছে, কয়লার থেকে কত টাকা, বালির থেকে কত টাকা, গরু পাচার থেকে কত টাকা, এখান থেকে কত টাকা, ওই যে চাকরি চুরি, রেশন চুরি থেকে কত টাকা, সব ওই ফাইলে ছিল। এই ফাইল তো হাফিস করে দিয়েছে। ওই ফাইল যখন আবার সুপ্রিম কোর্ট হাইকোর্ট চাইছে, তখন নকল একটা কাগজপত্র তৈরি করে ফাইলের মধ্যে রেখে এই নেন আমার ফাইলে এই আমাদের প্রার্থীর নাম ছিল। 2026-এ জেতার বিষয়ে আপনারা কতটা আশাবাদী? আমরা 100% আশা, আমরা জিতবো, পরিবর্তন হবে, এবং এই যে দুষ্কৃতকারীদের পুনরায়, যেসব যাদের বিচার এখনো চলছে সেটা বিচার চলবে, আর যারা জোড়াতালি দিয়ে, যেখানে আমাদের থানার থেকে যে তথ্য সংগ্রহ করে দিয়ে যারা জামিন টামিন পেয়েছে, যারা ছাড়া পেয়েছে, বেকসুর খালাস হয়েছে, সবাইকে আবার তদন্তের আওতায় আনা হবে এবং সেটা বিচারটা হবে। পুলিশের সামনে তৃণমূল বরাবর লাগামহীন সন্ত্রাস করে এসেছে। 2026-এ ভোট নির্বাচনতে সেই রকম কিছু করতে এলে আপনারা কি রুখতে পারবেন? অবশ্যই
এ যাবৎকাল 2014 সালের 2011 সালের পর থেকে মমতা ব্যানার্জি যখন প্রথমবার এসেছিল, মানুষ চেয়েছিল লড়াই করা নেত্রী, মানুষের মঙ্গল করার জন্য মানুষ চেয়েছিল, সিপিএম এর মতো হার মারতে হটিয়েছিল। তারপর থেকে যে সুযোগটা এরা পেয়েছে সরকারে, যে দুর্নীতি করে, এবং দুর্নীতি করতে গেলেও তো কিছু গুন্ডা বদমাইশ দরকার। এই যে গরু পাচার থেকে শুরু করে তোলাবাজি, এইসব গুলোর জন্য গুন্ডা দরকার। ওর থেকে টাকা কালেকশন করে ওদের পার্টি ফান্ড, অভিষেক ব্যানার্জির ফান্ড ইত্যাদি ইত্যাদি। তো সেই জন্য গুন্ডা দরকার। গুন্ডারা দেখছে যে এই সরকার যদি না থাকে তাহলে আমাদের কোনো অস্তিত্ব নেই, আমাদের ইনকামের পথ বন্ধ হয়ে যাবে। এই জন্য লাগামহীন সন্ত্রাস করেছে। এটা সেটা, এবার আর সেটা হবে না। আটঘাট বেঁধে আমরা নেমেছি, নির্বাচন কমিশনের সাহায্য আমরা পেয়েছি, পাবো আশা করি, যে নিরপেক্ষ ভোট হবে। গুন্ডা বদমাইশদের এবার পিটিয়ে শায়েস্তা করবে কেন্দ্রীয় বাহিনী। 2026-এ মমতার আবেগ কি কাজ করবে? আর আবেগ, মমতা ব্যানার্জি যখনই বিপদে পড়েছে তখনই কোনো না কোনো ধ্বনিতা শুরু করেছে, কখনো মাথা ফাটিয়েছে, কখনো পা ভেঙেছে, কখনো আবার একটা নাটক করতে গেছিল, ভাইপো ধাক্কা মেরে ফেলে দিয়ে টেবিলের কোনায় লাগলো, ওটা নিয়ে ওটাও সহানুভূতির হাওয়া নেওয়ার জন্য একটা চেষ্টা করেছিল। বর্তমান যেটা আমরা আশঙ্কা করছি, আইসিইউতে যে কোনো জায়গায় একটু গন্ডগোল মারামারি করে আমি মরে যাচ্ছি, আমার আর বাঁচার অধিকার নেই, বিজেপি আমাকে মেরেই দিল, এই চিন্তা ভাবনা আমরা করছি যে আইসিইউতে বসে ভোট চাইবে কি। ধন্যবাদ।